আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন তদবির দুনিয়া চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো প্রেতাত্মা পরীক্ষা করার তদবির সম্পর্কে, অর্থাৎ কারোর উপরে কোনো প্রেতাত্মা আক্রমণ করেছে কিনা, কোনো প্রেতাত্মা ভর করেছে কিনা, এটা আপনি কীভাবে বুঝবেন সেই পরীক্ষা করার জন্য ছোট্ট এবং সহজ একটি তদবির আজ আপনাদেরকে শিখিয়ে দেব। এটি অত্যন্ত একটা পরীক্ষিত তদবির, আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন এই তদবিরটি বলার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সেই বিষয়টি সম্পর্কে জেনে নিই, অর্থাৎ আমরা কিভাবে রোগীর উপর প্রেতাত্মা আক্রমণ করেছে কিনা তা জানব। এখন এটি জানার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যিনি রোগী তার হাতের মধ্যে আপনাকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ণগুলা লিখতে হবে। তোয়া, রা, মিম, ওয়া, সিন, ইয়া, এই 6টি বর্ণ। আমি আবারও বলছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তোয়া, রা, মিম, ওয়া, সিন, ইয়া। এইটা কালো কালি দ্বারা আপনি লিখবেন। কোথায় লিখবেন? হাতের মধ্যে লিখবেন। কার? রোগীর হাতের মধ্যে লিখবেন। লেখার পরে রোগীকে বলবেন যে তোমার হাতের দিকে তাকাও। এখন এই রোগী যখন তার হাতের তালুর দিকে তাকাবে, আপনি যে বর্ণগুলো লিখে দিয়েছেন এই বর্ণগুলোর দিকে যখন তাকিয়ে থাকবে, যদি জিন ভূত কোনো প্রেতাত্মা হয় তবে আল্লাহ তাআলার নির্দেশে এই বর্ণগুলোর রং পরিবর্তন হয়ে যাবে। আপনি কালো কালি দিয়ে লিখেছেন, কিন্তু এই রংগুলো পরিবর্তন হয়ে লাল বর্ণ ধারণ করবে। যদি রোগের উপরে কোনো প্রেতাত্মা ভর করে থাকে, কিংবা ভূতে ভর করে থাকে, কিংবা জিনের কোনো আসর করে থাকে, তাহলে এই যে কালির দ্বারা, আপনি কালো কালির দ্বারা যে বর্ণগুলো লিখেছেন এই বর্ণগুলোর রং পরিবর্তন হয়ে লাল বর্ণ হয়ে যাবে। এতে করে একবারে সহজ পদ্ধতিতে, একেবারেই সহজ পদ্ধতিতে আপনি এই প্রেতাত্মা পরীক্ষা করাটা শিখে নিতে পারলেন বা জেনে নিতে পারলেন। আপনি রোগীর কাছ থেকে সহজেই জেনে নিতে পারলেন যে তার উপরে প্রেতাত্মা ভর করেছে কিনা। যদি প্রেতাত্মা ভর করে থাকে তার উপরে, অবশ্যই সে এই কালো রংটাকে লাল বর্ণ বলবে। আপনি যখন বলবেন যে হাতের দিকে তাকাও, কিছু দেখতে পাও কিনা, এই লেখাগুলো কেমন দেখতে, সে অবশ্যই বলে দিবে। আর যদি তার উপরে কোনো প্রেতাত্মা আসর না করে থাকে, কোনো প্রেতাত্মা ভর করে না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যে কালো কালি সে কালোই দেখতে পাবে। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা এই রোগীর কাছ থেকে কোনো প্রেতাত্মা ভর করেছে কিনা এই পরীক্ষাটুকু আপনারা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।